আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি চলে আসলাম উর্মিলা কিচেন থেকে। আজকে আমি কেক বানানোর রেসিপি নিয়ে বসে গেলাম। তাই আমি ২টা ডিম ভালোভাবে ফেটে রেখেছি। তারপর আমি আদার কাপের চেয়েও একটু বেশি সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি। সয়াবিন তেলটা দিয়ে আরও অনেকক্ষণ পর্যন্ত এই বাটারটা আমি রেডি করব। অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এই বাটারটা নাড়তে হবে। একটা মিক্সার বলে নিয়ে আমি অনেকক্ষণ পর্যন্ত এটা মিক্স করছি। তারপর আমি ১ কাপের মতো চিনি ব্লেন্ড করে রেখেছিলাম, চিনির গুঁড়াটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনি পুরোটাই দিতে পারেন, দিয়ে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এটা গুলানো লাগবে। অনেকক্ষণ পর্যন্ত মিক্স করতে হয়, কারণ চিনিটা পুরো থাকার কারণে মিক্স হতে একটু সময় হয়। তারপর এটা করে এর মধ্যে আমি ২ কাপের মতো দিয়ে দিব ময়দা বা আটা। আমি আটাটা দিয়ে নিয়েছি। এরপর আটাটা একটু চেলে আমি দিচ্ছি। এভাবে আমি ২ কাপের মতো আটাটা দিয়ে দিলাম। তারপর আর ১ কাপ আমি এটা চেলে দিচ্ছি। এরপর আমি দিব, আপনারা চাইলে লিকুইড দুধটাও দিতে পারেন। আমি গুঁড়া দুধটা দিয়ে দিয়েছি। গুঁড়া দুধটা দিয়ে তারপর আমি দিয়ে দিব আধা চামচের মতো খাওয়ার সোডা, আর আধা চামচের মতো দিয়ে দিব বেকিং সোডা। আর বেকিং সোডা না থাকলে আপনারা খাওয়ার সোডাটাও দিতে পারেন ১ চামচের মতো। এরপর দুইটাই অ্যাড করে ভালোভাবে আমি এই লিকুইডটা একদম মিক্সার করে নিব। অনেকক্ষণ পর্যন্ত এই মিক্সারটা আমার করতে হবে, তাই একটু একটু পানি দিয়ে আমি এই মিক্সারটা করে নিব। আপনারা চাইলে লিকুইড যে দুধটা দিবেন সেটা দিয়ে এই মিক্সারটা করা যায়। তারপর আমি এটা ভালোভাবে মিক্সার করে তার মধ্যে আমি ১ ফালির মতো লেবু রসটা অ্যাড করে দিব। লেবু রসটা দিলে কেকের বাটারটা কিন্তু অনেকটা ফুলে, তাই লেবুটা দিয়ে দিয়েছি। আর আমি কোনো রকম ভ্যানিলা এসেন্স ব্যবহার করব না। এরপর লিকুইডটা প্রায় আমার রেডি হয়ে গিয়েছে। তারপর একটা পাতিল নিয়ে নিয়েছি, পাতিলটার মধ্যে আমি একটু তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিব। তেলটা দেওয়ার পর একটু আটাটা দিয়ে দিচ্ছি, সব দিকে ছিটাইয়া আটাটা দিয়ে তারপর আমি পাতিলটা রেডি করে নিচ্ছি। এই পাতিলটার মধ্যে আমি যে বাটারটা করেছিলাম সেই বাটারটাও দিয়ে দিচ্ছি। বাটারটা দিয়ে এরপর আমি যে পাতিলটার মধ্যে দিব সেই পাতিলটাও রেডি করে নিব। আর বাটারটার উপর আমি কিশমিশ আর মোরব্বা কেটে রেখেছি, সেই মোরব্বাটা দিয়ে উপরের দিকে আমি ডেকোরেশনের জন্য দিয়ে দিয়েছি। আর খেতেও ভালো লাগে মোরব্বা এবং কিশমিশটা। মোরব্বাটাও আমি বাসায় করেছিলাম। এরপর আমি পাতিলটা বসিয়ে দিয়েছি। এভাবে বসিয়ে আমি প্রায় ৩০ থেকে ৪০ মিনিটের মতো এটা আমি রান্না করেছি। বাস আমার কেকটা প্রায় রেডি হয়ে গিয়েছে। বসানোর সময় একটু আমি নাড়িয়ে দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ পর আমার কেকটা দেখেন অনেকটা ফুলে উঠেছে। তো সবার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।